লক্ষ্মীর ভাণ্ডারের প্রত্যেক গ্রাহকদের জন্য বিশাল বড় এক আপডেট। অনেক ব্যক্তির অবশ্য অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা কিন্তু আসছে না, অনেক প্রবলেম ফেস করছে। তো চিন্তার কোনো অবশ্যই কারণ নেই। সরকার থেকে অবশ্যই, রাজ্য সরকার থেকে অবশ্যই হেল্পলাইন নম্বর কিন্তু অবশ্যই নিয়ে এসছে। ডাইরেক্টলি কিন্তু আপনার কোনো প্রবলেম বা সমস্যা থাকলে ডাইরেক্টলি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলে আপনি আপনার প্রবলেমকে সমস্যার সমাধান করতে পারবেন। ওকে, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। কেমন যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলস অবশ্যই ডিসকাস করব। যদি অবশ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে দেরি হলে এই কাজটি করতে ভুলবেন না। আপনার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে দেরি করছে, কোনো প্রবলেম হচ্ছে, পয়সা আসছে না, তো একটা কাজ করতে আপনাকে হবে, যে কাজটা করলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা অবশ্যই ঢুকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের প্রতি মাসে 1000 টাকা দেন। আগে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা পেতেন এবং SC ST মহিলারা 1000 টাকা পেতেন। এখন সবার জন্য 1000 করা হয়েছে। ওকে, এটি মমতা সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। পশ্চিমবঙ্গে মহিলারা এবং বয়স্কদের জন্য এই পরিকল্পনা চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করেছেন। অবশ্য লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু বিশাল বড় একটা প্রকল্প। মে মাসের 2-3 তারিখ থেকে, এই মে মাসে কিন্তু 2-3 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত পাঠাচ্ছে মমতা সরকার। সংসারে 2 কোটি মহিলার জন্য এটা অনেকটাই আর্থিক সহায়তা হয়েছে। অলরেডি কিন্তু মে মাসে পয়সা ঢুকেছে অনেকজনের অ্যাকাউন্টে 1000-1200 টাকা করে কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে মে মাসের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার। ওকে, কিন্তু ঝামেলাটা হলো অন্য জায়গায়। এখনও অনেকেই রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারে 1 টাকাও পাননি। অনেকে আবার KYC ঠিক থাকা দাবিও জানাচ্ছেন, বলা হচ্ছে KYC করে রাখা সত্ত্বেও টাকা ঢুকছে না। এক্ষেত্রে কি করবেন? অনেকজনের অ্যাকাউন্টে KYC করা আছে, KYC প্রবলেম নেই তবুও টাকা ঢুকছে না। অনেক KYC প্রবলেম হচ্ছে, সেখান থেকে টাকা ঢুকছে না। তো এক্ষেত্রে অবশ্য আপনার যে প্রবলেম এসছে, পয়সা ঢুকছে না, কি করবেন? ঠিক কী করলে আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আপনি কি করলে আপনার অ্যাকাউন্টে পয়সা আসবে, ওটা নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব। তো চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করবেন। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা না এলে কি করবেন? যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত রকম জিনিস ঠিক আছে তবুও আপনার টাকা আসছে না, তো আপনি কি করবেন? কর্তৃপক্ষের সঙ্গে নিম্নলিখিত উপায় যোগাযোগ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের ডাইরেক্ট রাজ্য সরকারের কাছে অবশ্যই কল করতে পারবেন, সেখানটা ডাইরেক্টলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের স্কিম হেল্পলাইন নম্বর, যদি আপনার লক্ষ্মী ভাণ্ডারে কোনো প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, তাহলে এই যে হেল্পলাইন নম্বর, কলিং নম্বর দেখতে পাচ্ছেন, কাস্টমার কেয়ার নম্বর, অবশ্যই আপনি নোট করে নেবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার স্কিম হেল্পলাইন ইমেল, এই ইমেলেও অবশ্য আপনি মেসেজ করতে পারেন, আবার ওইখান থেকে সমস্ত রকম রিপোর্ট অবশ্যই পাবেন। পশ্চিমবঙ্গ মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগ এবং সমাজ কল্যাণ হেল্পলাইন নম্বর, মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগ থেকে অবশ্যই সমাজ কল্যাণ হেল্পলাইন নম্বর, এই নম্বরটা অবশ্য আপনি সেভ করে রাখবেন, অবশ্যই কল করে কোনো না কোনো জানকারি নিতে পারবেন। পশ্চিমবঙ্গ নারী ও শিশু উন্নয়ন ও সামাজিক দপ্তর হেল্পলাইন নাম্বার ইমেল, এই ইমেল থেকে অবশ্য আপনি ইমেলে কন্ট্যাক্ট করেও সমস্ত রকম রিপোর্ট আপনি নিতে পারবেন। ওকে, প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার হোল্ডারদের বলা হচ্ছে, যদি লক্ষ্মীর ভাণ্ডার পয়সা আসছে না, KYC প্রবলেম, কোনো না কোনো সমস্যা যদি আপনার থাকে, তো অবশ্যই কিন্তু কাস্টমার কেয়ার নাম্বার, রাজ্য সরকারের ডাইরেক্টলি হেল্পলাইন নম্বর অবশ্যই দেওয়া হয়েছে। আপনি অবশ্যই এখান থেকে ইমেল বা কল করে কোনো না কোনো লক্ষ্মীর ভাণ্ডারে আপনার ব্যক্তিগত ইনফরমেশান নিতে পারবেন। ওকে, চিন্তার কোনো কারণ নেই, অবশ্য আপনার ইনফরমেশান অবশ্যই দেওয়া হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ।